আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুরে রান্নাবান্না করছি। আজকে ইলিশ মাছ, পটল, আলু দিয়ে রান্না করব। তো ইলিশ মাছগুলো একটু ছোট সাইজের এনে ফেলেছে। মানে বাজারে গিয়েছে কিন্তু পাওয়া যাচ্ছিল না মাছ। একদম বড় আর একদম এই ছোট মাছটা ছিল। তো সেটাই কিনে নিয়ে আসছে। মাছগুলো আমি প্রথমে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি মাটির হাঁড়ির মধ্যে আজকে রান্না করব। তো মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি। মাটির হাঁড়িতে রান্না করতে আমার খুব ভালো লাগে। এই কিছুদিন আগে আমি 2-3 দিন আগে আর কি এই হাঁড়িগুলি কিনে নিয়ে আসছি। তো আজকে প্রথম রান্না করছি। তো বলেছিলাম যে মাছ রান্না করব, সেই জন্যই মাছ আর কি পাওয়া যাচ্ছিল না দেখেও ছোটো মাছটা কিনে নিয়ে আসছে, যে শখ করেছি যেহেতু মাছ রান্না করব। তো সেই জন্যই ছোটো মাছটাই কিনে নিয়ে আসছে। আর ছোটো মাছগুলি অবশ্য খেতে ভালো লাগে না, কিন্তু এখন কি আর করার, এনে ফেলেছে। তো এখানে আমি মশলাটা কষিয়ে পটল আলু দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। তারপর পটল আলুটা গলে যাওয়ার পর মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে রান্না করতে আমার খুব ভালো লাগে। এর আগেও আমি কয়েকটা হাঁড়ি কিনেছি, কিন্তু দেখা গেছে আমি ভালো করে প্রসেসিং করতে পারিনি বা রোদে শুকাইনি, এই জন্য আমি ওই পাতিলগুলো ফেটে গিয়েছে, রান্না করতে পারিনি। আমার খুব মানে পছন্দের এই মাটির হাঁড়ি, রান্না করতে খুব ভালো লাগে আমার। তা আজকে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, যেরকম মানে চেয়েছিলাম সেভাবেই রান্না করেছি। আর প্রথমে যখন মাছগুলো ভাজছিলাম খুব ভয়ে ভয়ে ভাজছিলাম যে ফেটে যায় নাকি আবার। তো দূরে দাঁড়িয়ে আমি মাছগুলো ভাজছি আর ভিডিও করছি, কাছে যেতেই পারছিলাম না। খুব ছিটা আসছিল, তেলের ছিটা, আমি 2-1 জায়গায় আমার হাতে লেগেও গিয়েছিল। তো যাই হোক, রান্না করতে আজকে খুব ভালো লেগেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।